বৈষম্যের বিরুদ্ধে লড়াই হবে একসাথে। আর বৈষম্যের বিরুদ্ধে লড়াই হবে একসাথে। আর বৈষম্যের বিরুদ্ধে লড়াই হবে একসাথে। একটা পায়ের সাইকেলও আজকে যাবে না যতক্ষণ না পর্যন্ত প্রজ্ঞাপন হবে। দরকার হলে এইখানে আজকে আমরা মায়ের খাবো। সাউথ টাউনে হোক আপনার স্বপ্নের আবাসন, শতভাগ রেডি প্লট, সাথে সাথেই সাফ কাবলা রেজিস্ট্রি। দরকার হলে রক্ত দিব, দরকার হলে আজকে রক্ত এখানে রঞ্জিত হয়ে যাবে। আমাদের কথা মনে রাখবে ইনশাল্লাহ বাংলাদেশ। আর যদি আমরা এখান থেকে আপোষ করে চলে যাই, আমাদের কথা কি মনে রাখবে? তাহলে আপোষ না সংগ্রাম, দালালি না রাজপথ। আপোষ না সংগ্রাম আর দালালি না রাজপথ। আপোষ না সংগ্রাম আর দালালি না রাজপথ। আপোষ না সংগ্রাম আর দালালি না রাজপথ। আমার ভাই অনশনে, আমার ভাই অনশনে কি পারে? আমার ভাই অনশনে, আমার ভাই অনশনে, আমার ভাই অনশনে, আমার ভাই অনশনে, আমার ভাই অনশনে। আরে সময় 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 চাই, আরে সময় 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 চাই, আরে সময় 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 চাই, আরে সময় 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 চাই। দর্শক, বাংলাদেশের খবর থেকে আমি মাসুদ রানা এই মুহূর্তে সরাসরি দেখানোর চেষ্টা করছি। আপনারা যেমনটা দেখছেন, ৪৭তম বিশেষ শিক্ষার্থীরা লিখিত পরীক্ষার সঠিক সময়ের দাবিতে তারা বিক্ষোভ মূলত তারা আমার সোনার বাংলায়। আপনারা অনেকে মনে হাঁপায় গেছেন, হাঁপায় গেছেন, অনেকজন হাঁপায় গেছেন। দর্শক, এই মুহূর্তে যদি আপনাদের দেখানোর চেষ্টা করি, শাহবাগ মোড়ে ৪৭তম বিশেষ শিক্ষার্থীরা তারা কিন্তু তাদের দাবি আদায়ে অর্থাৎ এবং তারা ব্লকেট করে রেখেছে। এতে কিন্তু যান চলাচল বন্ধ হয়ে পড়েছে। এতে সাধারণ মানুষের এবং ভোগান্তিতে পড়েছে, বিশেষ করে যারা দূর দূরান্তের থেকে যারা এই শাহবাগ এবং পাড়ি দেবে ঠিক তারা কিন্তু যেতে পারছেন না। এই মুহূর্তে আপনারা যেমনটা দেখছেন মূলত এবং চারদিকে কিন্তু বলা যায় আইনশৃঙ্খলা বাহিনী এবং তাদেরকে তাদের এই এবং তাদের এই বিক্ষোভ মিছিলকে তারা ঘিরে রেখেছে। মূলত বড় ধরনের যত বিশৃঙ্খলা না হয় এই জন্যই কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী তারা অবস্থান করছে। মূলত ৪৭তম বিশেষ শিক্ষার্থীদের যে মূল দাবি রয়েছে তাদের যৌক্তিক সময় বা সময়ের দাবিতে তাদের এই আন্দোলন। এই মুহূর্তে দেখছেন যে পথচারীরা অর্থাৎ পারাপার হওয়ার সময় তাদের সঙ্গে বাগদি দণ্ডা জড়িয়ে পড়ছেন এবং বিক্ষোভকারীদের সঙ্গে মূলত এবং ৪৭তম বিশেষ পরীক্ষা শিক্ষার্থীরা তারা মূলত তাদের যে যৌক্তিক সময় মূলত তাদের যে যৌক্তিক সময় রয়েছে যৌক্তিক সময়ের দাবিতে তারা কিন্তু এই শাহবাগ ব্লকেট করে রেখেছে। এতে কিন্তু যান চলাচল বন্ধ রয়েছে। কিছু সময় আগে এক পথচারীতে তিনি কিন্তু অর্থাৎ কিছু সময় আগে কিন্তু এক পথচারী ঠিক এই শাহবাগ মোড় দিয়ে পারাপার হতে নিয়েছিলেন। ঠিক তখনই কিন্তু বিক্ষোভকারীদের সঙ্গে এবং বাগদি দণ্ডা শুরু হয়। ঠিক এই মুহূর্তে দেখছেন যে এবং এই শাহবাগের যে মোড় রয়েছে টোটালি কিন্তু বিক্ষোভকারীদের এবং আয়ত্তের মধ্যে রয়েছে। মূলত ৪৭তম বিশেষ শিক্ষার্থীরা তারা কিন্তু বেশ কিছুদিন যাবত তারা কিন্তু জোরালো যে আন্দোলন সেটা কিন্তু করছে। ঠিক এই মুহূর্তে আমি আপনাদের সরাসরি দেখাচ্ছি যে শাহবাগ তারা ব্লকেট করে তাদের যে এবং দাবি রয়েছে এবং ৪৭তম বিশেষ লিখিত পরীক্ষার যে সময় অর্থাৎ সময় বাড়ানোর দাবিতে তারা এবং এখানে অবস্থান করছেন। এবং ঠিক আমি যদি বলে রাখি তারা এবং শাহবাগ থানার সামনে পুলিশের ব্যারিকেড ভেঙে তারা কিন্তু এই মুহূর্তে শাহবাগের যে মূল মোড় রয়েছে মূল চত্বর রয়েছে ঠিক এই চত্বরে এখন তারা অবস্থান করছেন। এছাড়া আমি যদি বলে রাখি গতকাল রাতেও তারা কিন্তু এবং পুলিশের সঙ্গে তাদের এবং মুখোমুখি হয়েছিলেন এবং তারা এই শাহবাগ পর্যন্ত এসেই তারা কিন্তু থেমে গিয়েছিলেন। আবার তারা কিন্তু পরবর্তী তারা কেন্দ্রীয় শহীদ মিনারে তারা চলে যান।
ঠিক এই মুহূর্তে দেখছেন যে এই শাহবাগে 47তম বিশেষ শিক্ষার্থীরা তাদের স্লোগানে উত্তাল করে রেখেছে। কিন্তু যদি 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 আমাদের আত্মার পরিণত না হয়, এখানে আমাদের আমাদের প্রজ্ঞাপন আছে, আমাদের অবস্থান এখানেই হবে। আন্দোলন করতে করতে এই পর্যন্ত কি হয়েছে আন্দোলনে বলেন? আপনারা দেখেন, আপনারা স্টুডেন্ট ভাইরা, জনগণ, কি দেশের মধ্যে কি হচ্ছে বলেন? মূলত এবং 47তম বিশেষ শিক্ষার্থীরা তারা কিন্তু শাহবাগ মোড় অবরোধ করায় কিন্তু যান চলাচল বন্ধ হয়ে গেছে এবং আমরা যেমনটা লক্ষ্য করছি ঠিক সাধারণ মানুষের যে বড় একটা ভোগান্তি সেটা কিন্তু দেখা যাচ্ছে। তারা অনেক দূর দূরান্ত থেকে আসার পর কিন্তু শাহবাগ হতে তারা পাড়ি দিতে পারছে না। ঠিক তখনই কিন্তু এবং দ্রুত স্লোগান দিতে হবে, গলার জোর বাড়াতে হবে, আমাদের ভুলে গেলে চলবে না। এখন এটা আমরা জানি না যে আসলে এখানে কোনো রকম মানে ভেতরে ভেতরে কোনো কাহিনী হচ্ছে কিনা আমরা জানি না। আমরা এসব নিয়ে আমরা পড়াশোনা করা মানুষ। আমি আজকে টাঙ্গাইল থেকে এসেছি, তো আমার কথা হচ্ছে যে আমার তো এখন মানে টেবিলে বসে থাকার কথা। আমার তো দরকার নেই যে হচ্ছে আমি এখন রাস্তায় মধ্যে ভোগান্তি করবো। আমরা দেশের নাগরিক হিসাবে আমরা এই চাকরিটা নিচ্ছি নাগরিকদের সেবা দেওয়ার জন্য। কিন্তু দেখেন আজকে আমার সাথে অন্যায় হচ্ছে, যার কারণে আমি সরকার আমার কথা সরকারের কান বরাবর পর্যন্ত যাচ্ছে না, এমনকি আমাদেরকে যমুনা অভিমুখ বরাবর পর্যন্ত যেতে দেওয়া হচ্ছে না। এই জন্য আমরা শুধু একটা সময়ের জন্য এখানে আছি। আপনারা একটু আমাদের এগুলো পৌঁছে দেন স্যারদের কাছে যে আমাদেরকে একটু পড়ার জন্য সময় দেবে, আমাদের আর কিছু লাগবে না, একটু সময় করার জন্য। ধন্যবাদ। একটা পরিষ্কার বার্তা দিতে চাই, আমাদের অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠা হয়েছে এদেশের মানুষের আগামীর মানুষের রক্তের বিনিময়ে এদেশের মানুষকে বৈষম্যের মধ্যে ফেলে দিয়ে আপনারা চেয়ারকে সুসংগঠিত করতে চাইবেন। বাংলাদেশের প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের আপনাদের যৌক্তিক দাবির জন্য আপনাদেরকে ধর্ণা দিতে হয়। আপনাদের প্রতি ধিক্কার, আপনাদের প্রতি ধিক্কার। সময় থাকতে আমাদের যৌক্তিক দাবি মেনে দিন। যৌক্তিক দাবি না মানলে আপনাদের চেয়ার কিন্তু নৌকা হয়ে যাবে, আপনাদের চেয়ার কিন্তু টিকবে না। আপনি বাংলাদেশের মধ্যে করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে চিনি খেলবেন আর আমাদেরকে রাজপথে একটা রাখবেন। আমরা রাজপথে থাকতে চাই না। আমরা তো দালালির মাধ্যমে রাজনৈতিক ফাইনালটার মাধ্যমে আমাদের ক্যারিয়ার করতে চাই না।